শুভ সকাল সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যালো ভিউয়ার্স, আমি মিঠু আমিন। আমি অবস্থান করছি কামারপাড়া। এখানে একটি দোকানে চা খেলাম। তো এখানে আমার পাশে এক চাচা আছে, ওনার জীবন নিয়ে কিছু কথা শুনবো। উনি কিভাবে ঢাকায় আসলো, কত বছর বয়সে, এবং এখন পর্যন্ত উনি এখানে আছে। ওনার জীবন কথা শুনবো। ফোনটা হাতে নেন, আপনি ধরেন। পাকিস্তান আমলে ঢাকা শহরে আসছি, তখন হয়তো 5 থেকে 7 বছর বয়স। আইসা মা বাবার সাথে ছিলাম, ভাতের অভাবে আইছি, এটা সত্যি কথা। তারপরে মানুষের কাম কাজ করছি, করার পরে এক সাহেব আমার একটা চাকরি দিয়েছে তার অফিসে, দারোয়ানি চাকরি। কিছুদিন পরে প্রমোশন দিয়ে পেওন পোস্টে দিয়েছে। কিছুদিন পরে একটু বড় হওয়ার পরে গাড়ি চালানো শিক্ষা, তার গাড়ি আবার চালাইছি, অফিসের গাড়ি চালাইছি। চালাইতে চালাইতে আরও বড় হয়েছি, অভিজ্ঞতা হয়েছে। তারপরে বিদেশি কোম্পানিতে আমি চাকরি নিছি, ড্রাইভারি চাকরি। এই তো আমার জীবন আস্তে আস্তে ফিরে যাইতে আছে, উন্নতি হইতে আছে আমার। আচ্ছা আচ্ছা। ওখানে ভালো বেতন পাইতাম, ওভার টাইম পাইতাম, ট্যুর অ্যালাউন্স পাইতাম, সব রকমের ফ্যাসিলিটি পাইতাম। তো আপনি ঢাকা আসছিলেন তখন আনুমানিক ওটা কত সাল বা ওই মনে আছে? সাল সাল তো মনে নাই। মানে কত বছর ধরেন আগে? ওই যে পাকিস্তান আমলে আইয়ুবের সাথে একটা যুদ্ধ হয়েছিল ইন্দিরা গান্ধীর বাবার সাথে না দাদার সাথে যেন। আচ্ছা আচ্ছা। জওহরলাল নেহারুর সাথে আর কি, কারণ বাবা না দাদা অতটা জানি না। ওই যুদ্ধের পরে আমি ঢাকা শহরে আসছি। আচ্ছা, তো এখানে এসে পরে আপনি গাড়ি চালানো শিখছিলেন? না না, শিখছি তো, এটা স্বাধীনের পরে গাড়ি চালানো শিখছি। স্বাধীনের পরে? হ্যাঁ। আচ্ছা, তখন আপনি কত টাকা বেতন পেতেন যখন এখানে এসে? কখন? এই যে যখন আপনি ঢাকা এসে দারোয়ানে চাকরি করছেন, হ্যাঁ, তারপরে গাড়ি চালানো শিখছেন, হ্যাঁ, তো যখন গাড়ি চালাতেন তখন 350 টাকা বেতন পেতাম। 350 টাকা মাসে বেতন পেতেন? জি। আচ্ছা আচ্ছা। তারপরে ওখান থেকে কত বছর চাকরি করছেন? ওখানে কয়েক বছর করার পরে এক বিদেশি কোম্পানিতে নিয়ে দিল একজনে, সেখানে পাইতাম 1800 টাকা বেতন মাসে 1800? আচ্ছা। হ্যাঁ, তো ট্যুর অ্যালাউন্স মিলাইয়া, ওভার টাইম মিলাইয়া 5-6 হাজার টাকা পড়তো আমার আচ্ছা আচ্ছা। তখনকার আমলে। ওখানে কতদিন চাকরি করছেন? ওখানে করছি না, তখন তো ফার্স্টে অবস্থায় তারপর যত পুরানো হয়েছি আরও ডিউটি বাড়ছে, আচ্ছা আচ্ছা। ফ্যাসিলিটি বাড়ছে। ওখানে আমি তখন 20-30 হাজার টাকা পর্যন্ত বেতন উঠেছি ওই কোম্পানিতে। ও আচ্ছা আচ্ছা, সেই সময় না? হ্যাঁ, খুবই ভালো। তারপরে আস্তে আস্তে আমরা ওখানে এক অফিসে 15 বছর চাকরি করছি, জাপানি তাইসি কোম্পানিতে। ও আচ্ছা আচ্ছা। তারপরে ওখান থেকে আপনি আস্তে আস্তে, ওখান থেকে তারা যখন চলে গেল, তারা আবার অন্য জায়গায় চাকরি দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এইভাবে করতে করতে প্রায় 25 বছরের মতন জাপানিদের সাথেই আমি ছিলাম। আচ্ছা। তারপরে যখন চোখের সমস্যা, আর চাকরি করতে পারি না, গাড়ি চালাইতে পারি না, আচ্ছা তখন বসে গেলাম আর কি। আচ্ছা। এখন আমি এখানে বর্তমানে আছি বাড়িঘর করিয়া। তো এখানে আপনি বাড়িঘর করলেন, এখানে কীরকম জায়গা টাকা কিনছিলেন, কীরকম দামে? তখন 70-80 হাজার টাকা বিঘা ছিল। 70-80 হাজার টাকা বিঘাতে জমি কিনছেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকায়? আচ্ছা। হ্যাঁ, এখন তো অনেক দাম। আচ্ছা। 60-70 হাজার লাখ টাকা কাঠা। আচ্ছা। আর তখন বিঘা ছিল 70,000-80 হাজার টাকা। আপনি কতটুকু জায়গা কিনে এখন এখানে বাড়ি করছেন? এখানে কিনছিলাম আমি প্রায় 1 বিঘার মতন, কত ভাগে 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 ভাগে। 1 বিঘা কত টাকা দিয়ে কিনছিলেন জমি? সেটা তো অতটা মনে নাই, কমে কিনছি। এখন বর্তমানে আছে, এখন কতটুকু জায়গার উপর আপনার বাড়ি? এখন আছে 4.5 কাঠার উপরে বাড়ি। আর চাচার ছেলে মেয়ে? 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা। তারা কি করে এখানে?
দোনো মেয়ের বিয়ে দিয়ে দিছি, আচ্ছা আচ্ছা বাড়ি একটা তাদেরকে দিয়ে দিছি, আচ্ছা আর 2 ছেলের একবারই দিয়ে দিছি। এখন আমি 0 পয়েন্টে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনি কি এখানে বাসা ভাড়া দিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। তো ছেলেমেয়েরা আপনাকে দেখে? আর দেখে, আচ্ছা, তাদের সাথে আছেন? আর তাদের সাথেই আছি। আচ্ছা, ধন্যবাদ চাচা, অনেক সুন্দর তার জীবন সম্পর্কে একটু কিছু কথা বললো। ভালো লাগলো চাচার সঙ্গে পরিচিত হয়ে। এখানে আমরা একসঙ্গেই চা খেলাম। তো দর্শক, এই হলো চাচার জীবন কথা। চাচার নাম? মোহাম্মদ আমজাদ আলী ফরাজি। আর চাচার দেশের বাড়ি? বরিশাল। বরিশাল। ধন্যবাদ চাচা।